মর্নিং বন্ধুরা, আমরা আজকে এই খাসিয়া পাহাড়ের উপরে আছি। আজকে 23শে সেপ্টেম্বর। তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা এবার বেরিয়ে যাব আমাদের আজকের যে গন্তব্যগুলো আছে। আজকে অনেকগুলো ওয়াটারফলস আছে, মাসমাই কেভ আছে, গার্ডেন অফ কেভস আছে। তো এগুলো আমরা দেখবো, আমরা এনজয় করবো, তোমাদের দেখাবো। আপাতত এই যে ব্রেকফাস্ট খাওয়া হচ্ছে, এটা দেখো। আমাদের ব্রেকফাস্টে কি কি আছে একটু দেখাই। আচ্ছা, ব্রেকফাস্টের রান্নাটা কেমন হয়েছে? দারুণ হয়েছে। কফি, আলুর পরোটা, আচার, কাঁচা লঙ্কা। সকাল সকাল গরম গরম কফি, তার সঙ্গে আলুর পরোটা। দেখি কফিটা খেয়ে কীরকম। বাহ, লাইট মিষ্টি আছে, বেশ ভালোই লাগছে খেতে। আজকে আমাদের এখানে মেঘালয়ের দ্বিতীয় দিন। তো আজকে আমরা অনেকগুলো ওয়াটারফলস আমরা ভিজিট করব। তার মধ্যে এলিফ্যান্ট ফলস আছে, সেভেন সিস্টার্স ফলস আছে, যেগুলো হচ্ছে খুবই বিখ্যাত। আমাদের সবাই আমরা জানি, যারা মেঘালয় সম্পর্কে আমরা একটু খোঁজ খবর রাখি। আর তার সঙ্গে আছে মাসমাই কেভ, গার্ডেন অফ কেভস। খুব সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা ভিজিট করব। তো আমাদের মোটামুটি জার্নি স্টার্ট হয়ে গেছে। তো চলো, আমরা যেটা দেখবো তোমাদেরও দেখাবো। আমরা এখন চলেছি চেরাপুঞ্জির পথে। আর রাস্তার দুধারে এরকম ছোট ছোট দোকান, এগুলোতে সবজি বিক্রি হচ্ছে। আর এইখানে সবজির চাষ হচ্ছে। পাহাড়ের ঢালে ঝুম পদ্ধতিতে সবজির চাষ করে। দেখো কত সুন্দর সবজির চাষ লাগে। ছোট ছোট দোকান, চেরাপুঞ্জি যাওয়ার পথে এরকম ছোট ছোট দোকান দেখা যাবে। আপার শিলং টি ফার্ম। দেখো, এটা একটা চা বাগান, আপার শিলং টি ফার্ম। তো আমরা মেঘালয় জানি চা চাষ সেরকম হয় না, কিন্তু এখানে একটা চায়ের বাগান আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন এলিফ্যান্ট ফলসের কাছাকাছি চলে এসেছি এবং চেকিং পয়েন্ট। তো এখানে 100 টাকা করে মাথা পিছু এখানে আমাদের দিয়ে এলিফ্যান্ট ফলসের কাছে যেতে হবে। চলো দেখি এলিফ্যান্ট ফলস। ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস। আমরা এখন এলিফ্যান্ট ফলসের কাছে। তো এলিফ্যান্ট ফলস এর আওয়াজ শুনতে পাচ্ছি এখান থেকে, ঝর্ণার আওয়াজ কিন্তু এখনই শোনা যাচ্ছে। আর এই রকম রাস্তা, এই হচ্ছে এলিফ্যান্ট ফলস যাওয়ার রাস্তা। এরকম রাস্তা দিয়ে আমরা যাবো। আমাদের মনে হচ্ছে এখনো নিচে নামতে হবে। বাবু চলো চলো। অসাধারণ গর্জন, এই হলো এলিফ্যান্ট ফলস। দেখো এলিফ্যান্ট ফলসের জল কিভাবে এখান দিয়ে চলে যাচ্ছে। আর এই জায়গাটা একটা বসার জায়গা আছে, এখান থেকে জলটা দেখতে পাচ্ছি আমরা। এখানে বসে বসে কেউ ফটোশ্যুট করতে পারে। এলিফ্যান্ট ফলসের জল এখান থেকে যাচ্ছে। কত জোরালো জলের গতি আর আওয়াজ। এত সুন্দর একটা পরিবেশ, একদম নির্জন পরিবেশ। আর তার মধ্যে নীরবতা ভেঙে এলিফ্যান্ট ফলসের কোলাহল আমরা শুনি। চলো, মামা মারি গেছে। এইদিকে একটা রেস্টুরেন্ট আছে। আর
ওর নিচে এসে জলটা যাচ্ছে, চলো দেখবো। চলো চলো নিচে চলো। দুর্দান্ত। আয় এটা দিয়ে না, এটা দিয়ে না, আয় এটা দিয়ে আয়। অসাধারণ সুন্দর। এটা দিয়ে নিচে নামলে এলিফ্যান্ট ফলসের আমরা অনেকটা নিচে চলে এসেছি। দুর্দান্ত। এই এত স্টেপ, এটা এখান থেকে আর একটা স্টেপ এলিফ্যান্ট ফলসের। চলো আমার হাত ধরে আয়, চলো চলো চলো। সত্যি এত আওয়াজ, কিছু শোনা যাচ্ছে না আমাদের কথা। এই দিক দিয়ে রাস্তাটা এরকম নামবে। চলো। এলিফ্যান্ট ওয়াটারফলস এর আসল নাম হচ্ছে কা খসিদ লাই পাতিং খসিউ। এটা একটা, অর্থাৎ যার অর্থ হচ্ছে 3 স্টেপ ওয়াটারফল। আমার পেছনে এলিফ্যান্ট ফলস একদম সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে শেষ ধাপ, আর এখানে সবাই ফটোগ্রাফি করছে, আমিও করেছি। এটা মাওডক ডিম্পেপ ভ্যালি। এটা মাওডক ডিম্পেপ ভ্যালি। অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি আমরা এখান থেকে। চেরাপুঞ্জি আর মাত্র 20 কিলোমিটারের মতো। দেখো জুম করে দেখাচ্ছি, একদম সবুজ, একদম সবুজে ভরা, যেন গালিচা একটা। দুর্দান্ত একটা জায়গা, অসাধারণ জায়গা। পেছন থেকে দেখা যাচ্ছে একদম সবুজ গালিচায় মোড়া। মানে প্রকৃতি যে এত সুন্দর হতে পারে, এখানে না এলে সত্যি বিশ্বাস করা যাবে না। পেছন দিকটা শুধু দেখো, মেঘ ভেসেই চলেছে, একদম সবুজ সবুজ সবুজ। এত সবুজ পাহাড় অন্য কোথাও দেখা যাবে বলে আমার মনে হয় না। ওফ, ভেরি নাইস।
এখন আমরা হাওড়া কেভে যাচ্ছি। তো অনেকগুলো স্পট ভিজিট করেছি। হাওড়া কেভস এখানে কি কি দেখবো সেরকম ধারণা আমার আগে থেকে নেই, তো নতুন কিছু একটা দেখতে চলেছি। তবে মেঘের মধ্য দিয়ে যাচ্ছি, চেরাপুঞ্জি যে এসে গেছি এটা বুঝতে পারছি। ছোট থেকে অনেক বইতে পড়েছি চেরাপুঞ্জির কথা, তো আজকে চেরাপুঞ্জি এসে সত্যি অসাধারণ লাগছে। তো চেরাপুঞ্জিকে এখানকার স্থানীয় ভাষায় সোহরা বলে, আর সোহরা মানে হচ্ছে ফল আনা। এই হচ্ছে হাওড়া কেভের টিকিট, অ্যাডাল্টস 50, চিলড্রেন 10। এখানে কিছু ওয়ার্নিং দেওয়া আছে। তো এইরকম রাস্তা, ধীরে ধীরে যেতে হবে। আর এখানের যে পাখির আওয়াজ আমাদের একটু সময় কম হয়ে গেছে, আমরা একটু তাড়াতাড়ি যাব। তো এখানে পাখির আওয়াজ শুনতে পাওয়া যাবে। যারা নেচার প্রেমী তাদের জন্য একেবারে অসাধারণ একটা জায়গা, অর্থাৎ তাদের জন্য আদর্শ জায়গা। তো জায়গাটা দেখো, আমি যে রাস্তা দিয়ে হেঁটে আসছি কত সুন্দর রাস্তা, কত রকম পোকা, ইনসেক্ট, কত রকমের পাখির আওয়াজ। সত্যি যতই দেখছি, যতই ডিসকভার করছি মেঘালয়কে, ততই এত ভালো লাগছে। মনে হচ্ছে যে এখানে এসে সত্যি খুব ভালো আমাদের একটা ট্যুর হচ্ছে। সত্যি মানে ওটা মেঘালয়টাই মানে জৈব বৈচিত্র্যে ভরপুর, কত রকমের গাছ এত সুন্দর করেছে। অ্যাকচুয়ালি দেখো এর মধ্যে কিন্তু আলাদা কোনো ডেকোরেশন করেনি, জাস্ট প্রাকৃতিক সৌন্দর্য নিজের সৃষ্টি দিয়ে তৈরি, ন্যাচারালি বিউটিফুল। একদমই প্রকৃতি একদম সাজিয়ে দিয়েছে। এরকম নেই যে হ্যাঁ প্রত্যেকদিন চলো সার দিতে হবে, জল দিতে হবে, নিজের প্রাকৃতিকে সাজিয়েছে, খালি সেটাকে কি করবে। এত সুন্দর, খুব সুন্দর। আর ওয়েদার তো সেই লেভেলের ওয়েদার, দেখো কষ্ট হওয়ার কথাও নয়, মানে এত সুন্দর। পুরো রিল্যাক্সেবল লাগে না। ওরে বাস, সত্যি মন এটাতেই ভরে গেল ভাই, দুর্দান্ত দুর্দান্ত। আমার এটাতে মন ওফ, পাগল হয়ে যাও দেখে মনে হয়। ওয়াও বান্দা, কি জায়গা এদিকে রে বাপ রে। এটা কি 7 সিস্টার নাকি? হিমন্দা পুরো বড় সেই। চোখের ক্যামেরায় দেখো, কি করবো জানো, পাগল হয়ে যাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য হতে পারে, আমি বলেছিলাম মেঘালয় এরকমই হবে, রিয়েলি বলছি। তো এখানটা দাঁড়িয়ে আমি পাগল হয়ে গেছি। সত্যি এত সুন্দর হতে পারে মানে আমার ধারণাই ছিল না। এটা আমি ক্যামেরায় ছবি তুলে বা ভিডিও করে তোমাদের বোঝাতে পারবো না। এখানে না এলে মানে এতদিন নেচার দেখে পাগল হয়ে যেতাম, শুনতাম, কিন্তু এখানকার মতো রিয়েলি আমি পাগল হয়ে গেছি। সত্যি কথা, অসাধারণ অসাধারণ। কেউ যদি মেঘালয় আসে আর এই স্পট মিস করে, আমি বলবো তার মেঘালয় ট্রিপ পুরো দারুণ, রিয়েলি অসাধারণ। ফার্স্ট হ্যাঁ, যাওয়ার সময় দৌড়ে দৌড়ে যাবো। হ্যাঁ
মাথা নিচু করে একদম। তার মানে আবার ফিরে যেতে হবে তো? এই এক্সিট তো এটা দিয়ে নেই। আস্তে আস্তে এইটা নিয়ে যেতে হবে। চলো জীবনদা এন্ড চলো। कुछ गुर्बत की यार पे कुर्बान सभी यारी मदद वाली यारी ये मेरी जाए जिंदगी। এই নৌকালিকায় জলপ্রপাতের সঙ্গে একটা করুণ কাহিনী প্রচলিত আছে। কালিকাই নামের এক মহিলা, তিনি তার প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় স্বামীর সঙ্গে যখন থাকতে শুরু করেন, তার মেয়েটিকে একদিন তার অনুপস্থিতিতে কেটে তাকেই মাংস রান্না করে খাওয়ায় এবং সেই দুঃখে সে তখন ঝাঁপিয়ে পড়ে ওপর থেকে, একটা জলপ্রপাতের সৃষ্টি হয়। সেই থেকেই এই জলপ্রপাতের সৃষ্টি। हम सफर एक जरा इंतजार दे रही है, सुन सदाई मंजिल प्यार की। আমরা এখন সেভেন সিস্টার্স ফলসে এসেছি, আর এখান থেকে দূরে যেটা দেখা যাচ্ছে এটা বাংলাদেশ। জুম করে দেখাই, এটা হচ্ছে বাংলাদেশ। সেভেন সিস্টার্স ফলস, জল তেমন নেই তো তাও ঠিক আছে, দেখা যাক। আর এখান থেকেই যে দূরে দেখা যাচ্ছে, দূরে দূরে ওটা বাংলাদেশ। শুকনো, এখানে জল থাকে না সবসময়। দেখো সেভেন সিস্টার্স ফলসে কিন্তু সেরকম জল নেই। সাতটা সিস্টার বুঝতেই পারছি না, সাতটা সিস্টার 1 2 3 4, আর দূরে একটা 5 নম্বরে একটুখানি পড়ছে। মসমাই কেভে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে যায়, আর ঠিক 5:35 আমরা পৌঁছাই, কিন্তু 5:30 মসমাই কেভের গেট বন্ধ হয়ে যায়। তো একদিনে অনেকগুলো সাইট সিন থাকার কারণে আমরা এটা কমপ্লিট করতে পারলাম না, খুবই খারাপ লাগছে। এটা কমপ্লিট করতে পারলে খুব ভালো হতো। তো এখান থেকে আমরা একটু চা খেয়ে আমরা আমাদের চেরাপুঞ্জির হোটেলের উদ্দেশ্যে ফিরে যাব। চেরাপুঞ্জির হোটেলে ফিরে এসে আমাদের এইভাবে ডিনার সাজিয়ে দেওয়া হয়েছে। এই বাঙ্কুয়েট হলটা দেখো, এখানে ভাত, ডাল, একটা তরকারি, মাছ অথবা মাংস, তার সঙ্গে স্যালাড। তো আমরা এগুলো খেয়ে এবার শুতে হবে। সারাদিন প্রচণ্ড জার্নি হয়েছে। এই পর্বটা আজকের মতো এখানেই।
আগামীকাল আরও অনেক কিছু আমরা দেখবো, তোমাদেরকে দেখাবো। এখনকার মতো টাটা, গুড নাইট।